হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। বাড়ি এসে কি বলবো, মানে এই কটা দিন 5 দিন আমি ব্লগ দিইনি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর প্লিজ এমন করেই ভালোবেসো, একটু সাপোর্ট করো, আর কিছুই চাই না। আর এখন সকাল সকাল স্নান টান করে নিয়েছি, বসাবো রান্না বসাবো। তো স্নান টান করে আর রান্না করে চলে এসেছি। এই যে সবজি কাটছিল, তো এই দেখো স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। ওদিকে ভাত হয়ে গেছে। আর আজকে উঠতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, 8টা 8:30 বেজে গেছে। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর পাশে তোমরা একটু একটু আওয়াজ শুনতে পাবে, প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর এখানে জাইম্বো আর তোমার দাদাভাই মিলে মানে বক্স বানাচ্ছে একটা, মানে সব যন্ত্রপাতি এক জায়গায় রাখার জন্যে। জাইম্বু কালকে চলে যাবে। আর ওখানে আমার মেয়ে ওই যে ঘুম থেকে উঠে, আর ওই যে ফুলঝুরি এসছে, ফুলঝুরিকে নিয়ে এখন ঘরে আসছে। আর এই যে আমাদের বাবুটা এখন ঘুমাচ্ছে। এই যে পুচকু, চলো ও ঘুমাক, আমি বাদ বাকি কাজগুলো সেরে নিই। এই যে এখানে বাবা নাতি মিলে সব খেলা করছে। আর এই যে বড় মনা, এই যে এর নাম ফুলঝুরি, আমাদের পাশের বাড়ি মেয়েটা। তো ও আসে, বেশ মিষ্টি মিষ্টি কথা বলে। ও আসে আমার মেয়ের সাথে খেলা করার জন্য। তো ওদিকে বাবার কথা বলছে, নিশ্চয়ই তোমরা শুনতে পাবে। আর ওদিকে বক্স চলছে বলে আমি মিউট করে দিয়েছি। আর এখানে এই যে এখনও এদের বানানো হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, আমি কিন্তু 4 দিন ব্লগ আপলোড করতে পারিনি, বিশেষ কিছু কারণের জন্য। কিছু কারণ বলতে, মার শরীরটা খুবই খারাপ, এর জন্য আর ব্লগটা ছাড়ার মানে সময় পাইনি, এডিট করারও সময় পাইনি। এর জন্য প্লিজ আগে থেকে সরি চেয়ে নিচ্ছি। আর তোমরা কী বলবো, অনেকক্ষণ তোমাদের সামনে এসে কথা বলিনি। আর হয়ে দেখে বাবা বলছে কী করছো করে। আর এই যে খেলনাবাটি নিয়ে খেলতে বসে গেছে। ওইদিকে ওদের রেডি বক্স বানানো। তো ওদিকে রান্নাবান্না আমার মানে কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে পকিরতলা। আর আমি যাব আমার গ্যাসের অফিসে। তো কিছু কাজ রয়েছে, যেহেতু আমি বাইরে ছিলাম। আর আমার তো মানে বছরে একবার আসতাম, তো সেই রকম কাজগুলো কমপ্লিট করা হতো না। তো কাজ বলতে আমারই বইয়ে মানে কি একটা কাজ ছিল, হয়তো বাকি ছিল, সেটা করা হয়নি। তো এখন যাচ্ছি তোমার দাদা ভাইয়ের সাথে। আর শরীরটাও অতটা মানে ভালো নেই, তোমরা ভয়েস দেখে মানে শুনে মানে বুঝতে পারবে। মানে গলাটা কেমন যেন ভাঙা মানে। তো যাই হোক, এখন যাচ্ছি তোমার দাদা ভাইয়ের সাথে আমার গ্যাসের অফিসে। আর আর এই রাস্তাটা মানে বহু বছর পর এই রাস্তাটা দিয়ে আসলাম, বহু বছর পর। কারণ এই রাস্তা দিয়েই আমরা কিন্তু স্কুলে যেতাম। দাঁড়াও, একটু পরে আমাদের স্কুলটাও তোমাদেরকে দেখাবো। আর এই রাস্তাগুলো এখন এত ভালো করেছে কি বলবো। আমরা যখন স্কুলে যেতাম তখন নর্মাল যেরকম রাস্তা ছিল সেই রকম রাস্তায় ছিল। আর এখন রাস্তাগুলো বড় করেছে, প্লাস সুন্দর করেছে। একটা মঠ, রাধাকুঞ্জ মঠ। আর এখান দিয়ে আমরা সাইকেল চালিয়ে কিন্তু স্কুলে যেতাম। বেশ ছোটোবেলার কথা মনে পড়ছে, তোমার দাদাভাইকে বলছিলাম। দেখো মানে ওই দিনগুলো আর ফিরে পাওয়া যায় না আর কি, তাই না? যে ছোটোবেলায় যখন স্কুল লাইফ আর কি ছিল আমাদের, তখন মানে জীবনটাই অন্যরকম ছিল, তাই না? তোমাদের কি কেমন ছিল প্লিজ বলো। আমার তো পুরোই অন্যরকম ছিল। বিয়ে হওয়ার পর সবই পাল্টে গেছে, সাধারণত সব কিছুই পাল্টে যায়। আর এই যে আমার স্কুল আসছে, দাঁড়াও
এই যে এই রাস্তাটা ধরে এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইটা আমার স্কুল, পানশিলা বালিকা বিদ্যালয় স্কুল আমার। আর এখানে আমি, আর এই যে আমাদের একটা না এটা কারেন্টের অফিস, হ্যাঁ এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এটা কারেন্টের অফিস। আর আমরা কিন্তু আমি সাইকেল চালিয়ে চালিয়ে স্কুলে আসতাম, আর অনেক মিস করি এখন স্কুলটাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার গ্যাসের অফিসে চলে এসেছি, আর এসেও কিন্তু কোনো কাজ হয়নি। আগে থেকে যেই দাদাটা আমাদের গ্যাস দেয় তাকে তো ফোন করা হয়নি, তো উনি বলছিল কেন আমাকে ফোন করে গেলে না। তো বন্ধ, সোমবার ছিল সেদিন অফিসটা বন্ধ থাকে। আর আমাদের এই নদীটা দেখতে পাচ্ছ কী সুন্দর লাগে। তো বাড়ি চলে এসেছি আর এখানে আবার রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, রেডি হয়ে এখন আজকে যাব মার কাছে। আর আজকে আমি একাই যাব, যেহেতু দিদি ছোটো জামাইবাবু আজকে বাড়ি চলে যাবে, তো ওরা যেতে পারবে না মার কাছে, আমি একাই যাব। চলো ওরা রেডি হচ্ছে ওইদিকে, সরি একা বলতে বাবা যাবে আজকে আমার সাথে, তো ওইদিকে ওরা রেডি হচ্ছে আর এদিকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এই যে অটোতে বসে দুজনা বাবা মেয়ে গল্প করতে করতে যাচ্ছি, আর বাবার সাথে বলবে এগুলো কী করো দেয়া হলে যখন ছাড়বো তখন তুমি দেখতে পাবে। আর এই যে কি পুরনো মানে এই গাছগুলো। আর আমরা কিন্তু হাই রোডে চলে এসেছি, আর একটু গেলে কিন্তু মার নার্সিংহোমে পৌঁছে যাব। কে কে চেনো এই রাস্তাগুলো? যাই হোক অনেকেই চেনো। আর আমরা কিন্তু এই যে আমি আর পরে ভিডিও মানে চালু করিনি, কারণ অনেক লোকজন থাকে এখানে, অ্যালাউ কিনা তাও জানি না। আমরা কিন্তু মাকে দেখে আবার বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিচ্ছি, কারণ আজকে বলেছিল ছুটি দেবে কিন্তু ছুটি দেয়নি। আর ওদিকে মার শরীরটাও ভালো নেই, কারণ ওখানে নার্সিংহোমে 2 থেকে 3 দিন 4 দিনও থাকা যায়, 5 দিনও থাকা যায়, কিন্তু তার বেশি আর থাকা যায় না, ভালোই লাগে না। তো এখানে বাবু আমার ঘুমাচ্ছে, আর এদিকে বাবা ওদের জন্যে মানে লিচি নিয়ে এসছে, লিচি ড্রিঙ্ক। তো এর জন্যে মনা আমাকে আবার দিচ্ছে, যেহেতু আমি ভাইকে কোলে করে রয়েছি, মনা আমাকে আবার খাইয়ে দিচ্ছে। ওদিকে মেয়ে খাচ্ছে, এদিকে মনা খাচ্ছে। আর আর এই যে চর্দি আর ওনার ভাই দেখো ফোন দেখছে ওইদিকে। বাবার কাছে যেই 2 টাকা থাকলে বাপরে, নাতিদের জন্যে কী আনবে, কখন কী আনবে এই ভেবে থাকে, মানে 2 টাকা হাতে রাখবে না। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। আর বাড়ি এসেছি অনেকক্ষণই হয়েছে, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো ওইদিকে মনা দিয়েছে বলে আবার আমার মেয়ে বলছে না মা তুমি খাও। তো কী আর বলবো, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সবাই খুব খুব ভালো থেকো। চলো টাটা।